আরে মেজো ভাই, তুমি হঠাৎ বাড়িতে? আরে আমি বিদেশ থেকে আসলাম। কেন খুশি হস নাই? খুশি খুশি তো হইছি, কিন্তু বলা নাই কোয়া নাই এমনি হুট কইরা চলে আসলাম। আরে তো করে দেখতে মন চাইতেছিল, এর লেগে চলে আইছি। কত বড় হয়ে গেছিস তুই ভাই। আচ্ছা আচ্ছা, হইছে বুঝছি। মিয়া ভাইরে ডাক দে। মিয়া ভাই, মিয়া ভাই দেখো কে আইছে। কি শুরু করছিস সকাল সকাল চিল্লা? ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই বাড়িতে আছিস কেন? কি কোন ভাইজান, আমি বাড়িতে লেগে গেছি। আমার বাড়ি আমি আমু না। আর তোমাগুলো লেগে মনটা খুব খারাপ লাগতেছিল, তোমাগুলো দেখতে মন চাইতেছিল। ভাবলাম তোমাগুলো এসে একটু সারপ্রাইজ দিই আর কি। সারপ্রাইজ দিতে আইছিস? এই তুই আমাদের সারপ্রাইজ দিতে আইছিস? কাউরে কিছু না জানায়া তুমি আমাদের আইছো, এখন দাঁত কেলায় কেলায় শোনাইতেছো সারপ্রাইজ দিতে আইছি। আমাদের মায়ায় তুমি চলে আইছো। ভাইজান তুমি এমনি কইতেছো কি লেগা? আমার কি বাড়ির লেগে মন পড়ায় না? হ্যাঁ, আমি কি মানুষ না? আমার কষ্ট হয় না? আমার তোমাগুলো দেখতে মন চাইছে, কতদিন ধরে ভাইজান তোমাগুলো দেখি না, এর লেগে আমি আইছি বাড়িতে তোমাগুলো দেখার লেগে। গায়ে দিবি না, মন কাঁদতেছে। এই দিকে যে তোর ঋণ কইরা 8 লাখ টাকা মানুষের কাছ থেকে ধার দিনা কইরা তোর বিদেশ পাঠাইছি, তুই গেছিস কয় বছর? 3 বছর। এই টাকা আমার শোধ দিতে হইব না? কি কও ভাইজান, তুমি জানা সত্য করো নাই? আমি 3 বছর তোমার 26 লাখ টাকা পাঠাইছি, তুমি জানা সত্য করো কি লেগা? এই তুই 26 লাখ টাকা পাঠাইছোস না 25 লাখ টাকা পাঠাইছোস না 20 লাখ টাকা পাঠাইছোস? তুই হিসাব রাখছোস? আমি কি এটা হিসাব করে রাখছি? ভাইজান দেখো, আমার পুরোপুরি হিসাব আছে, আমি 26 লাখ টাকাই পাঠাইছি, ঠিক আছে? আর ভাইজান তুমি আগে দেনা শোধ করবা, পরে না জমি কিনবা। তুমি আগে জমি কিনছো কি লেগা? বাহ 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 বাহ, মিয়া ভাইয়ের মুখে মুখে তর্ক করতেছো। তুমি এখন আমার হিসাব শিখাও না? এই তোর নামে, ছোটটার নামে, আমার নামে এই যে 26 লাখ টাকার আমি সম্পত্তি কিনছি, এইটা কি আমি খাওয়ার জন্য কিনছি? তোদের ভবিষ্যতের জন্য কিনি নাই? হ, ভাইজান তো ঠিকই বলছে। তোমার নামে, আমার নামে, সবার নামে তো জমি কিনছেই। বাপ মইরা গেছে, কবরে গেছে, এই সংসারটা আমি আগলায় রাখছি। মাথার ঘাম পায়ে ফেলে এই সংসারটা আমার আগলায় রাখতে হয়। ঠিক আছে বুঝছি ভাইজান, তুমি আমগুলো লেগে করছো, কিন্তু ভাইজান আমার কি বাইক পাইতে মন চায় না? আমার কি মনটা কান্দে না ভাইজান? বাজান মইরা গেছে, তার লাশটা পর্যন্ত আমি দেখতে পাই নাই। আমার মনটা যে কেমন করে আমি তোমার কেমনে বুঝাবো? ভাবলাম তুমি দেখলে তোমার কাছে আইলে মনটা একটু ভালো লাগবো, এর লেগে তুমি না করে চলে আইছি। আমি কি অন্যায় করছি বলো? যদি অন্যায় করে থাকি ঠিক আছে, আমি যাইগা। দাদা ভাইজান আমি যাইগা, রাগ করে যাইগা। যাইতে টাকা লাগবে না? বিদেশে আইসিস, কয়দিন ঘুরবি ফিরবি খাবি দাবি, তারপর চুপচাপ বিদেশ চলে যাবি। আমি চিন্তা করলাম তুই 10টা বছর বিদেশ থাকবি, আমি আরো সয় সম্পত্তি করুম, এই 8 লাখ টাকা দিনা শোধ করুম। তারা ঢ্যাং ঢ্যাং করে আইসা আবার ভাব নিয়ে কইতেছে আমি যাইগা। যা ঘরে যা। কিরে তুই দাঁড়ায় আছিস কেন? দাঁড়ায় কি দেখতেছিস? ব্যাগ কেটে নেও, ব্যাগ নে। এই ভাইজান, বিদেশ থেকে যে আসছো, কিছু কি নিয়ে আসছো নাকি খালি দিয়ে চলে আসছো? এর মধ্যে আছে, দেখ কি কি আছে। দেখছো ভাইজান, ভাবছিলাম ওই দক্ষিণ দিকের 5 কাঠা জায়গা কিনবো, কিচ্ছু আর হইলো না, বিদেশ থেকে চলে এলো। চুপ থাক, মুখ টিপলে দুধ বের হয়। তুমি আসো জমি জায়গা নিয়া, সংসারের দিকে মন দাও, বুঝছো? যা ব্যাগের মধ্যে কি আছে এগুলো দেখ, তো ভাবির কাছে দিস। আচ্ছা। আমার হয়েছে যত জ্বালা, বলা নেই ক নাই, আপদ আইসা জুটছে। এখন তো আমি পড়ুম বিপদে। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আপনি কি কামের থেকে বাড়ি যাইতেছেন? কাম থেকে বাইতে যেতেছি। এত অন্ধকার কে? আপনার তো দেখাই যাইতেছে না। ও আচ্ছা, কারেন্ট গেছে, কারেন্ট। বিদেশের বাইতেও কারেন্ট যায়? বিদেশে বাইতেও কারেন্ট যায়। আচ্ছা শোনো, চারিদিকে অন্ধকার, আমি তোমার 1 মিনিট পরে ফোন দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মনে করে ফোন দিয়েন কিন্তু। আচ্ছা ঠিক আছে, থাকো 1 মিনিট। শিরিন, ও মা গো ভূত! ওরে আল্লাহ রে! এই শিরিন, এই শিরিন, এই আল্লাহ রে! পানি কই? শিরিন, শিরিন! আরে ভূত না, আমি শিহাব। আরে আমি শিহাব, তোমার শিহাব। না না না, আপনি ভূত। শিয়াব তো
আপনি আপনি দেশে কেমন আইলেন? আরে আমি তোমার শিহাব, বিশ্বাস নইলে নাও, ছুঁয়ে দেখো, আমার ছুঁয়ে দেখো। আরে ধৈর্য দেখো, আমি শিহাব, আমি তোমার শিহাব। তাই তো, আপনি তো একদম শিহাবের মতো, একদম মানুষের মতোই। আরে আমি শিহাবের মতো না, আমি শিহাব। বাপরে, আমি আজকে সকালে দেশে আসছি, তোমার বলি নাই, ভাবছি তোমার সারপ্রাইজ দিব। আপনি সকালে দেশে এসেছেন, আমার কইবেন না? আপনার সারপ্রাইজ আমি ভয় পেয়ে গেছি। ও মাগো, আমার তো একটু হলে স্টক করতাম। আমি দেশে আসা তুমি স্টক করতে? তাহলে এক কাম করি, আমি যাই আবার বিদেশ। না, কিছু করেন না আপনি। কপালটা ভালো, মায় বাইতে নাই, মায় চাচার বাইতে গেছে। থাকলে এখন কি একখান কেলেঙ্কারি হয়ে যেত। আমি জানি তোমার মায়ের সাথে বাইতে গেছে, ওটা আমি একটু আগে দেখে আইছি, এর লেগে তো এই কাহিনীটা করছি। আপনি আমার কথা জানেন, আর যাবেন না। আমি আর কোথাও যাবো না, ঠিক আছে? আমি এবার তোমার বিয়ে করে দেশে থেকে যাবো, ওই প্ল্যান করে আইছি। বিশ্বাস হইতাছে না আপনি দেশে আইছেন। শুয়ে দেখো, চাইলে ধৈর্য দেখতে পারো। আপনি না সেই শয়তানি আছেন। আগে যেরকম কলেজ লাইফে আমার লোকে শয়তানি করতেন, ডিল ছুঁড়ে মারতেন, অহনো আপনি একটু পরিবর্তন হন। আপনি কি চান আমি কি পরিবর্তন হই? তাহলে পরিবর্তন হয়ে যাবো না, আপনি যেমন আছেন এমনই থাকেন। তাই তো আপনাকে বাড়িতে আইছি 3 বছর পরে, খাইতে দিবেন না? কি খাইবেন? খাইতে তো অনেক কিছুই চাই, আপনি কি খাওয়াইবেন? আপনি না, আমি চা বানাই লই আসি, বহেন। কিরে, কিছু কইবি? হ্যাঁ ভাইজান, ওই রহিম চাচা কইল যে তুমি যে জমিগুলা কিনছো এগুলা বিঘা নাকি 4 লাখ টাকা কইরা। হ্যাঁ, তা কি হয়েছে? আর ঠিক আছে, 4 লাখ টাকা যদি হয় তাহলে 3 বিঘা জমির দাম হচ্ছে 12 লাখ টাকা। আমি তো তোমার 26 লাখ টাকারও বেশি বাড়াইছি, বাকি টাকা কি তোমার কাছে আছে নাকি? কি যে কোন ভাই, আপনি আপনার হিসাবটাই করলেন, আর আপনার ভাইয়ের চিন্তা কি একবারও করলেন না? সেই সংসারে কত কিছু করে, তার কথা কি আপনি একটাবারও চিন্তা করলেন না? আপনি শুধু আপনার টাকার পিছনেই পড়ে আছেন। কিরে, কি হলো? কথা কইতেছিস না কেন? শোনো, এই সংসারে তুমি হইলা বউ, বউয়ের মতো থাকবা। এত কথা কাও কেন? হ, আমি কিছু কইলেই তো দোষ। আমি যে উচিত কথা কই এর জন্য আমি ভালো না, বুঝো নাই? ক চুপ করে বসে আছিস কেন? এখন কথার উত্তর দে। না, কইতেছিলাম ভাইজান, টাকা পয়সা কি তোমার কাছে কিছু আছে? আমার বুঝছো, আর বিদেশে যেতে মন চাইতেছে না, বিদেশে অনেক কষ্ট, আর ভাল লাগে না, দেশে কিছু একটা করুম। ওই, তুই যে দেশে কোনো কিছু করবি, দেশে কি করবি? কোনো কাম কাজ আছে? তোর হাতে টাকা পয়সা আছে না আমার হাতে টাকা পয়সা আছে? তোর একটা ব্যবসা ধরাই দেবো। ভাইজান, তুমি যে 3 বিঘা জমি কিনছো, তো এক কাম করি, ওখান থেকে 1 বিঘা বিক্রি করে দিই। 1 বিঘা তো আমার নাম আছে, তাই না? 1 বিঘা আমারে দাও, আমি চাষ করি। তোরে কি লেখাপড়া শিখেছি চাষবাস করার জন্য? বিদেশে পাঠাইছি চাষা বানানোর জন্য? আর 1 বিঘা জমির কথা কইতেছিস? তুই কি দেশে আসিলি যে রেস্টি করুম? এই জন্য তুই ছিলি না? চিন্তা ভাবনা করছি 2 ভাইয়ের নামে কইরা রাখি। আচ্ছা, এখন তো আমি দেশে আছি, তাহলে এক কাম করো, এখন আমার নামে 1 বিঘা রেজিস্ট্রি করে দাও। তুই এই মাঠান জমি 1 বিঘা দিয়ে কি করবি? আমি এটা চাষবাস করে খাই। বিদেশ খাইতে আইছো, লেখাপড়া শিখা, এখন তুমি চাষা হইবা, তাই না? আচ্ছা, ভালো কথা, চাষবাস করার যদি অত ইচ্ছা থাকে তুই এক কাম কর, আমাদের 2 ভাইয়ের যে জমি আছে এটা বর্গানি নিয়ে তারপরে চাষবাস শুরু কর। 1 বিঘা জমিতে কিছু হইব না। ভাইজান, তুমি আমার নিজের জমি বর্গানিতে বললা? হ্যাঁ, তা কি করবি? বর্গানিয়া চাষ করবি, চাষ করে যে ফসল হইব তার অর্ধেক আমাদের দিবি, আমাদের সংসারেই থাকবো। মানুষের জমি বর্গা নিলে তো মানুষের ভাগ দেওয়ান লাগবে, বুঝোস নাই? আচ্ছা শোন, অত কথা জানি না, আমার সাপ সাপ কথা, তুই চাষবাস করিস না, তুই বিদেশে যা, এইটাই সবার জন্য মঙ্গল। আর 5টা বছর কষ্ট করে খাইতে আয়। ভাইজান, আমি আর বিদেশ যাবো না, বিদেশে মেলা কষ্ট, দেশে কিছু একটা করবো, বিয়ে শাদী করবো, সংসার করবো। অত কথা আমি জানি না, তোরে বিদেশ যাইতে হবো, এটাই আমার শেষ কথা। আচ্ছা দোস্ত, বল বিদেশ কেমন রে? বিদেশ বিদেশ একদম সুন্দর, ফকফকা, কোনো ময়লা নাই, ভালো।
মেয়েগুলো অনেক সুন্দর না রে? বিদেশের মেয়ে? হ্যাঁ, মেয়েগুলো সুন্দর, একদম ধলা, জোস আছে। তোর কাছে নাম্বার হইব? কার? বিদেশি মাইয়া গো? হ। মেয়ের নাম্বার দিয়ে তুই কি করবি? কথা কমু। কি লেগা? তোর যে আগের গার্লফ্রেন্ড ছিল, ওই যে কি জানি জরিনা, তারপর বিলকিস, তারপর সোনিয়া, ও কি হয়েছে? আরে কইস না, একটাও কপালে নাই, একটাও টিকে নাই। এখন তোর কাছে নাম্বার হইব কিনা ওইটা ক। তোর স্বভাব আর পাল্টাইলো না। আচ্ছা ঠিক আছে, মনে কর আমি তোরে বিদেশি মেয়ের নাম্বার দিলাম, তুই নাম্বার দিয়ে কি করবি? প্রেম করমু, কথা কমু। কেমনে? তুই ওকে ভাষা বুঝবি? আরে দরকার পড়লে ইংলিশ শিক্ষা নিমুনি, কি কস? এটি কোনো ব্যাপার? আরে বেটা, বিদেশি মেয়েরা তো শুধু ইংরেজিতে কথা বলে না। মনে করছে যারা এই যে অ্যারাবিয়ান, এরা আরবি ভাষায় কথা কয়। যারা মনে করছে চাইনিজ, এরা চাইনিজ ভাষায় কথা কয়। মনে কর চাইনিজ একটা মায়া তোরে কইলো ওয়াং চিং পং চিকুম, তুই কি কবি কত? কি কইলি? মাথার উপর দিয়ে গেছে। হ্যাঁ, মাইয়া কইবা তোমার মাথার উপর দিয়ে যাইব। এলে কইছি বিদেশি মায়াগুলোর লাগে ফোনের কথা কয়ে ওরে পড়াই পারবি না। তোর যে মনের কথা তুই তার কাছে কখনোই পৌঁছাইতে পারবি না, কিছুই বুঝবো না তোর কথা। আর বিদেশে আমগো মতো পোলা বাইন্দে মায়েরা দাম দেয় না। আচ্ছা বাদ দে, নাম্বার টাম্বার লাগবো না আমার, তুই লয় কইরা বিদেশ নিয়ে চল। আরে পাগল, কি করছ তুই? আমি বিদেশে চলে আইছি, আমি ভাবতেছি আমি আর বিদেশ যাবো না। হুন, বিদেশ আরামের জায়গা না। অনেকে মনে করে কি জানোস, বিদেশ গেলে মনে খুব আরামের জায়গায় গেলে টাকা আর টাকা। হয় তোর কথা ঠিক আছে, বিদেশ গেলে অনেকের ভবিষ্যৎ ভালো হয়। মনে কর যারা 15-20 লাখ টাকা খরচ করে একটা কোম্পানির চাকরি নিয়ে যায়, তাগো জীবনটা সুন্দর হয়, তারা জীবনে কিছু করতে পারে। কিন্তু আমগো মতো যে গরিব পরিবার সন্তান আছে না, তাদের জন্য বিদেশ কখনোই আরামের না। ওখানে গিয়ে আমগরে মনে করছে মানুষের বাথরুম পরিষ্কার করা লাগে, তারপরে তোর রাস্তায় রাস্তায় ঘুমানো লাগে, তোর মরুভূমিতে কাজ করা লাগে, বিল্ডিংয়ের কাজ করা লাগে, রাজমিস্ত্রির কাজ করা লাগে। অনেক কষ্টর কাম মামা। এই দেখ আমার হাতটা দেখ, কাম করতে করতে হাতে ঠোসা ফেটে গেছে। আমার চেহারাটা দেখ, গায়ের রং কালো হয়ে গেছে রোদে কাম করতে করতে। বিদেশে এত সহজ জায়গা না রে মামা। সবাই বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে আছে, আর তুমি বিদেশ থেকে আইসা এখন আর বিদেশ যাও না কে? ধরা খাইছো তুমি? আরে শোন, তুই যেটা ভাবতেছস ব্যাপারটা এরকম না। আমি কোনো ধরা খাই নাই। আমার কি মনে হয় জানোস, আমার বাজান আমার যে 8 লাখ টাকা খরচ করে বিদেশে পাঠাইছে, এই টাকাটা যদি আমার একটা গঞ্জে দোকান করে দিত, আর আমি বিদেশে যে পরিশ্রমটা করছি ওই পরিশ্রমটা যদি আমি দেশে করতাম, তাহলে আমি ইচ্ছে ভালো থাকতাম। সত্যি কথা কইতেছি। আরে বিদেশ কি আরামের নাকি? বিদেশ অনেক কষ্টের জায়গা। নিজের কাছের মানুষের থেকে, ভালোবাসার মানুষের থেকে দূরে থাকতে হয়। তুই দেখ, আমার বাজান মইরা গেছে, তার কবরে আমি মাটিটা পর্যন্ত দিতে পারিনি। কতটা কষ্ট হয় তুই জানোস? আমার বাপ মরে গেছে, তার মরা মুখটা পর্যন্ত একবার আমি দেখতে পারি নাই। বিদেশি গিয়ে কষ্ট তোরা কোনোদিন বুঝবি না। হেললে কই মামা, বিদেশ ভালো জায়গা না। দেশে পরিশ্রম কর, ভালো কিছু কর, ভালো থাকবি। তুমি এইসব ভুগি চুগি বাদ দাও, বুঝছো? তুমি আমার উন্নতি চাও না, বুঝছো? বন্ধুর উন্নতি বন্ধু চায় না। ইয়া ধরা গায়ে আসছো, বুঝি না। দেখমুনি ফুটানি কয়দিন থাহে। হায় রে পাগল, সত্যি কথা দিতে লাগে। বিদেশ মানে আরাম না, বিদেশ যে কত কষ্ট এটা একটা প্রবাসীরে জিজ্ঞেস করলে বুঝতে পারবা। ভাইজান, তোমার সাথে আমার কথা আছে। কি কথা ক? তুমি আমারে বললা যে লাগেজের মধ্যে কি কি আনছো এটা খুইলা দেখতে। খুইলা দেখি তোমার জামা কাপড় ছাড়া কিচ্ছুই নাই। তুমি কি অন্য কোনো লাগেজ টাকা আনছো নাকি? আরে ভাই, অন্য কোনো লাগে জানি নাই। এইবার আসলে তো কারোর লাগে কিছু কিনতে পারি নাই, হুট করে চলে আসি না, আর হাতেও টাকা পয়সা ছিল না। মানে তুমি বিদেশ থেকে দেশে আসছো, পরিবারের কারোর জন্য কিচ্ছু না নাই? আচ্ছা, পরিবারের কারোর জন্য কিছু না আনলা। আমি তো তোমার একমাত্র ছোট ভাই, তাই না? আমি তো 6 মাস ধরে তোমার কাছে একটা আইফোন চাইছি। আইফোনটা আনছো তো, তাই না? আইফোন না, ওটা তো ভাই ভুলে গেছিলাম, আসলে মনে ছিল না আমার। ও, আইফোনও আনো নাই। আচ্ছা যাক, সমস্যা নেই, হয়তো কাজের চাপে ভুলে গেছো। তাহলে আমার টাকা দাও, আমি মার্কেট থেকে কিনে নিতেছি। নতুন আইফোন 16 বেরিয়েছে। ভাইরে, তোরে কেমনে বলি, আমি প্রতি মাসে যা টাকা কামাই বুঝছস, সব তো তোগুলো লেগে পাঠাই দিই। আর নিজে কোনো সঞ্চয় করি নাই বুঝছস। ভাবছি যে তোরাই তো সঞ্চয় করবি। আমার কাছে আসলে অত টাকা পয়সা নাই। আমি খুব অল্প করে টাকা নিয়ে দেশে আসছি, আর আমার হাতে টাকা পয়সা নাই কইলেই চলে বুঝছস। দেখো ভাইজান, এসব বাহানা আমারে দিবা না। তুমি যে সব টাকা পাঠাইছো, বড় ভাই তো ওই টাকা সব সংসারের পিছনে খরচ করে ফেলছে।
আমি যে একটা মানুষ, আমি যে তোমার ছোট ভাই, আমার কি কোনো সকাল থাকতে পারে না? সামান্য একটা আইফোন চাইছি, সেটাও তুমি দিতে পারো না, তাইলে তুমি আসছো কেন বিদেশ থেকে দেশে? আমার এটা একটু বুঝাও। কেন তোর ভাই আসে তোর খুশি হস নাই তুই? হ্যাঁ, খুশি হইতাম যদি ভাইয়ের সাথে একটা আইফোনও আসতো, তাইলে আরো বেশি খুশি হইতাম। ভাইয়ের তে আইফোনটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে আইফোনটা। কপাল কপাল, এরকম বড় ভাই পাইতে গেলে কপাল পাওয়া লাগে, একটা ভালো বড় ভাই পাইতে গেলে। ওই যে আমার বন্ধু রিফাত, তার বড় ভাই বিদেশে গেছিল, টাকা পাঠাইছে R15 বাইক কেনার জন্য, আর আমি বাইক তো দূরে থাক, আমি একটা ফোন চাইও আমি ফোন পাই না। তাইলে তোমার মতো বড় ভাই থাইতে কি লাভ? এর থেকে গলায় দড়ি দাও বা বিষ খেয়ে মরে যাও না কেন তুমি? তুই আমার কথা কইতে পারলি ভাই একটা ফোনের লেগা? বিদেশে এতগুলো লাগে আমি কম করছি, তুই যখন যা করছিস তোগুলো সব করছি না? আমি টাকা কামাইকে আমি নিজে খাইছি, তোগুলো লাগে পাঠাইছি না? তুই আমার এই কথাটা কইতে পারলি? এই দেখো, এসব ইমোশনাল ব্ল্যাকমেল না ওই বড় ভাই ভাবি ওনাদেরকে করবা, আমাকে করতে আসবে না। ওইসব শুকনা কথায় না চিরা ভিজবে না। আমার আইফোনটা কবে দিবা সেটা বলো, আর যদি আইফোন দিতে না পারো সুন্দর মতো বিদেশে যাওগা, টাকা কামাও, তারপর আমাকে আইফোন পাঠাও। যত সব, তোমার সাথে কথা বলাটাই আমার বৃথা হয়ে গেছে। এর থেকে পড়লে গলায় দড়ি দাও বা বিদেশ যাওগা আবার, যত সব। আইফোনটা জরুরি হয়ে গেল তোর? ভাবি, কি কিছু বলবেন? ভাবি কি করতেছে যে? এই যে হাড়ি পাতিল মাছতেছি। না, বলতেছি রান্না বান্না এখনো হয় নাই? না ভাই, এখনো করি নাই, করমু একটু পরে। ভাবি আপনার হাতের বালাগুলা তো সুন্দর। হ্যাঁ, গত রমজান আপনার ভাই কিনা দিছিল। ও, চুড়িগুলা কি স্বর্ণের? হ ভাই, স্বর্ণের। দাম কত? 1.5 লাখ টাকা। এই কানের গুলা? এটাও স্বর্ণের। গলারটা? এটাও স্বর্ণ। স্বর্ণের? হ্যাঁ, আমার পাঠানো টাকা দিয়ে বউরে স্বর্ণ কিনে দেয়, আর আমি টাকা চাইলে টাকা নেই। ভাইজান, হ্যাঁ, আপনার হাতের ঘড়িটা তো অনেক সুন্দর। ও, এটা এটা মনে হয় স্মার্ট ঘড়ি না? হ্যাঁ, স্মার্ট ওয়াচ, স্মার্ট ঘড়ি। আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা ঘড়ি পরার। আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ ভাই, অনেক পছন্দ হয়েছে। এই একটা ঘড়ি ছিল, এইটাও মনে হয় রয়ে গেল। নিন ভাবি, এটা আপনি পড়েন, আমি একটা কিনে নিব না। হ্যাঁ সত্যি? হ্যাঁ, পড়েন পড়েন, আপনি পড়েন। ভাবি থাকেন তাহলে। হ্যাঁ, বিদেশ থেকে তো চলেই আইলেন, আপনার না আউনের পর মাল্যকে আমাকে বিয়ের ব্যাপারে কথা করার কথা ছিল। ওই ভেবে তো বিদেশ থেকে আইছি, যেবার দেশে গিয়ে তোমার বিয়ে করুম, সংসার করুম, কিন্তু এমনকি এই অবস্থা আছে, সব উল্টো হয়ে গেছে। মানে কি করতেছেন আপনি? আপনি বিদেশ থেকে আইছেন, আপনার পকেট ভর্তি এখন টাকা, আপনার তো সুখের দিন, এখন মন খারাপ কেন থাকবে? আমার সুখের দিন, আমার যে কত কষ্টের দিন আমি তোমার কেমনি বুঝাবো? সেদিন দেখো, আমি বিদেশ যাইয়া মেলা কষ্ট করে টাকা কামাইছি। এই যে আমার হাতটা দেখো, দুইটা হাতে ঠোসা পড়ে গেছে কাম করতে করতে। কষ্ট করে টাকা কামাই, এই টাকাগুলো আমার ভাইয়ের কাছে দিছি, আর আমার ভাই তাকে 2 ভাইয়ের নামে জমি লিখে দিছি। আজকে যখন আমি এসে কইছি ভাইজান আমার টাকাটা আমারে বুঝাই দাও, আলহামদুলিল্লাহ আমার জমিটা আমারে বুঝাই দাও, আমি দেশে চাষাবাদ করে থাকি, দেশে থাকি আর বিদেশ যাবো না, আমার ভাইজান কি কই জানো? কই তার জমিতে আমারে বর্গা চাষ করতে। এটা কেমন কথা? আপন ভাই আপনার এইসব কথা কেমনি কইলো? 3 বছর বিদেশ করার পর এখন আমি নিঃস্ব, আমার কাছে তোমার বিয়ে করানোর মতো একটা টাকাও নাই। আমি জানি না আমি কেমনে চলুম, আমি জানি না। এর লেগে কই দিছি আমার পক্ষে তোমার বিয়ে করানো সম্ভব না। আরে আপনি উল্টাপাল্টা কথা কইেন না, কোনো চিন্তাই করেন না। আপনি এক কাজ করেন, এত চিন্তা না কইরা আজকে রাইতে গিয়ে আমার মার লগে বিয়ের ব্যাপারে কথা কন। প্রয়োজনে আমি আমার মারে রাজি করাই নিব, কমু আপনার জন্য গঞ্জে একখান দোকান নিয়ে দেয়। এটা কোনো কথা কইলে তুমি? মানে আমি তোমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে গঞ্জে দোকান নিব? আমার দ্বারা সম্ভব না এগুলা,
আরে কি কোন, আপনি আমার মার একমাত্র মায়ের জামাই হইতে যাবেন, আপনারা কেন দিব না? আপনি যান, আমি তো আপনার আশ্বাস দিতাছি, যায়া কথা কন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। শোনো, গঞ্জের দোকানের কথা কওয়া লাগবো না, আমি তোমার মায়ের লগে আজকে যে কথা বলবো, দেখি কি হয়। ঠিক আছে। ঠিক আছে, থাকো তুমি, আমি একটু চাচার লগে দেখা করতে যাবো। অহনি চলে যাবেন? কইও না, আব্বা যে আমার দেনা করে বিদেশে পাঠাইছে না, ওই টাকাটা লয়ে ঝামেলা হয়েছে, রহিম চাচার লগে দেখা করতে হইব, এটা মিটমাট করতে হইব, আর নাইলে ওই লোকগুলা আমার মরা বাপরে অভিশাপ দিবে। আচ্ছা ঠিক আছে। কিরে, তোর ভাবি কইলো তুই নাকি আমারে খুঁজতেছিস? হ ভাইজান, আপনার লগে আমার একটু কথা ছিল। কি কথা? ভাইজান, তুমি তো জানো আমি শিরিনে পছন্দ করি, আর শিরিন আমার পছন্দ করে, তো আমি চাইতেছিলাম শিরিনে বিয়ে করতে। ভালো কথা, বিয়া করা তো সোয়াবের কাম, বয়স হয়েছে, আজ বাদে কাল তো বিয়া করতেই হইব। শিরিনরে ভালোবাসিস আর বাবা মারে কইয়া বিয়া কইরা ফেল, এতে তো কোনো আপত্তি নাই। কিন্তু ঘটনা হইল, তুই যে শিরিনরে বিয়া করবি, এটা খাওয়াবি কি? তোর কি টাকা পয়সা কোনো কিছু আছে? হুট কইরা বিদেশ থেকে চলে আসলি। কেন ভাইজান, আমি তোমারে কইছি আমি হয় জমিতে চাষাবাদ করবো, আর না হয় গঞ্জে একটা দোকান দিব, কিছু একটা করবো, শরীরে যদি শক্তি আছে কিছু একটা করে রাখবো ভাইজান। বাহ 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 বাহ, সব সিদ্ধান্ত তুমিই নিছো, তাহলে আমারে ডাকছো কেন? বিয়েটাও কইরা ফেলো। শোনো, ওই বেকার পোলার হাতে কোনো বাপই তার মায়া দিব না। 2 দিন পরে যখন সংসারের মধ্যে অভাব ঢুকবো না, তখন এই প্রেম প্রীতি সব জালনা দিয়ে পালাইবো। এসব বাদ দিয়া তুই বিদেশে যা। আরে যে কি করলি, বিয়া করবি না? বিয়া কর, প্রয়োজনে আমি 10 গ্রামের মানুষ দাওয়াত কইরা গরু জবই দিয়া তোর ধুমধাম কইরা বিয়া দেব। কিন্তু ভাই তোর আল্লাহর দোহাই লাগে, তুই বর্ডারে রাইখা তুই অন্তত পক্ষে বিদেশে যা। ভাইজান, তোমরা খালি একই কথা কও, বিদেশে যা বিদেশে যা বিদেশে যা। ভাইজান, বিদেশটা আমি করছি, আমি জানি বিদেশটা কতটা কষ্টের। ভাইজান, তোমার না বুঝাইতে পারতেছি না, আমি যে কষ্টটা বিদেশে করতেছি, ওই কষ্টটা যদি আমি দেশে করতাম তার চেয়ে বেশি টাকা কামাইতে পারতাম। ওখানে যে আমরা কি করি ভাইজান, রাজমিস্ত্রির কামাইতে করি, লাগলে এখানেই দেশে করবো, সমস্যা কি? আমারে তোর বুঝাইতে হবে না, আমার যা বোঝার আমি সব বুঝা গেছি। তুই যেহেতু সিদ্ধান্ত নিছিস বিয়া করবি, ব্যবসা করবি, তাহলে কেমনে করবি, কিভাবে করবি, একান্ত তোর ব্যাপার। তোর যেটা মন চায় সেটা কর। খবরদার এই বিষয় নিয়ে পরে তুই আমার সাথে আর কথা কইবি না। সবাইয়ের খালি এক কথা, বিদেশ যা বিদেশ যা বিদেশ যা। হায় রে, বিদেশে যে কি কষ্ট, একবার যদি দেখাইতে পারতাম হ্যাঁ করে। টাকার মেশিন। জামা, ও আইসে, ওর জন্য একটু নাস্তা পানি নিয়ে আয়। বাবা, এতক্ষণ তুমি যা কইলা আমি তো সব কথাই শুনলাম। আসলে মানুষ বোকামি করে, কিন্তু এত বোকামি করে এটা আমার জানা ছিল না। তোমারে দেখেই বুঝলাম মানুষ কষ্ট করে টাকা পয়সা কি সব ভাইগো নামে পাঠায়, আর তোমার ভাইরা দিন আদায় করছে, তাও 1-2 টাকা না, 7-8 লাখ টাকা। এখন দিনার জন্যে মানুষ তোমারে নানান কথা শোনায়, তুমি একেবারে নিঃস্ব। যদি বেকার হইতে তাও একটা কথা ছিল, কিন্তু কোনো মা কি চায় কও তার মেয়া কষ্টে থাক, অসুখে থাক? এই জন্য আমি কই কি বাজান, তুমি আবার বিদেশ যাও, বিদেশ যাইয়া টাকা পয়সা ইনকাম কইরা তোমার দিনাগুলো শোধ করো। আর বুঝই তো আমার মায়েরও বয়স কম হয় নাই, আমি একটা ভালো ছেলে দেখা ওরে বিয়ে দিয়ে দেই, এতে আমার মায়াটাও সুখে থাক, আর তুমিও বিদেশ থেকে আইসা একটা ভালো মাইয়া দেখে বিয়ে করো, তাতে তুমিও সুখী হইবা। ঠিক আছে খালাম্মা, আমি তো আজকে আসি। হ্যাঁ, তুমি চা নাস্তা খেয়ে যাও। না খালাম্মা, আমার আজকে একটু কাজ আছে, আরেক না শুনে। হ্যাঁ, উঠি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, ও কই গেল? ও চলে গেছে। চলে গেছে মানে? চলে গেল কেন?
ও চলে গেল কেন তুই বুঝতে পারোস নাই? কোনো মাই চায় না তার মেয়ে কষ্টে থাক। শোন না, আমি যেটা করছি তোর ভালোর জন্য করছি, তুই ওরে ভুলে যা, কখনো আর ওর সাথে যোগাযোগ করিস না। আমি ভালো ঘর দেখে ভালো পোলা দেখে তোরে বিয়ে দেব। আপনার সকাল থেকে ফোন দিতেছি, আপনি আমার ফোন ধরেন না কেন? চুপ করে আছেন কেন? কথা কন। কি কমু কও? হ্যাঁ, তোমার মায়ের কাছে কি কিছু তুমি শোনো নাই? আম্মা মুরব্বী মানুষ, এখন কইছি একটু পরে ভুলা যাবে, তার কথা ধরে কি আপনার মন খারাপ করে বসে থাকার কোনো দরকার আছে? দেখো, তোমার মা যা বলছে একদম ঠিক বলছে। আমার মতো একটা হতভাগা ছেলের সাথে কোন মা তার মেয়েকে বিয়ে দিয়ে বলো? আর আমি তোমারে বলি, শুনো শিরিন, আমার জীবনের লোকে তোমার জীবনটা জড়ায়ও না, তোমার ভবিষ্যৎটা নষ্ট করো না। তুমি এক কাম করো, তুমি একটা ভালো বলে দেখে বিয়ে করে ফেলো। দেন আপনি না উল্টাপাল্টা কথা বলেন না। আপনি বাইকতে যান, বাইকতে যায় ঠান্ডা মাথায় আপনার ভাইদের সাথে কথা বলেন। জমি জমা যেমনি যা আছে যেভাবে ভাগাভাগি করতে আপনারা কইরা লন। তোমার কি মনে আমি আমার ভাইজানের লোক কথা কইনি? আমি আমার দুই ভাইয়ের লোকে একদম ঠিক মতো কথা কইছি। আমার বুঝে হয়ে গেছে ওরা আমার জমি ফেরত দিব না। সেদিন আমি বিদেশে গিয়া মাথার ঘাম পায়ে ফেলা কষ্ট কইরা 26 লাখ টাকা বাড়াইছে আমার বাইরে। তারা সেই টাকা দিয়ে জমি কিনছে দুই ভাইয়ের নামে, তারা আমার নামে কিনে নাই। কইয়া কি হবে, তারা আমার জমি দিব না। আমার কিচ্ছু নাই। আপনি তাহলে মাতবরের কাছে নালিশ করতেছেন না কে? মাতবরে কইলে সেই তো সব সমাধান করে দিব। আরে তুমি কি পাগল হইছো? আমি কার বিরুদ্ধে নালিশ করব? আমার ভাইগো বিরুদ্ধে? আমার মরা বাপের বাড়িতে পুলিশ আনবো না? এটা তুমি কইতে পারলা? আমি এটা কোনোভাবে পারুম না শিরিন। তাহলে আপনি এখন কি কইতে চান? আমি আপনারে ভালোবাসি শিহাব ভাই, আমি আপনার সাথে থাকতে পারুম না। দেখো শিরিন, আমিও তোমারে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আমি 3 বছর বিদেশ করছি, আমার কাছে অনেক একটা টাকা নাই। আমার মতো অবাগা হতবাগা পৃথিবীতে আর কেউ নাই। জন্মের পর আমার মারে হারাই, মায়ের আদর ভালোবাসা কোনোদিন পাইনি। বাপ কষ্ট কইরা জমি বন্ধক রেখা আমার বিদেশ পাঠাইছে, সেই টাকাটাও শোধ দিতে পারি নাই। আর এখন দুই ভাই আমার সব টাকা আত্মসাৎ করছে। যারে ভালোবাসি আরে বিয়ে করার ক্ষমতাটা এখন আমার নাই। আমার মতো হতভাগার জীবনের লগে তোমার জীবনটা জড়ায়ও না, তোমার ভবিষ্যৎটা নষ্ট করো না। তুমি একটা কাজ করো, একটা ভালো বলে দেখে বিয়ে করে ফেলো। শিহাব ভাই, আপনি উল্টাপাল্টা কথা করেন না। প্রয়োজন আমরা এখান অনেক দূরে চলে যাবো, আমরা কষ্ট মষ্ট করে ঋণ শোধ করে দেবো। বাস্তবতা অনেক কঠিন শিরিন, তুমি যেটা কইতেছো এটা কোনোদিন সম্ভব না। তুমি এত কথা বললো না, তুমি এটা ভালো বলে দেখে বিয়ে করে ফেলো। শিহাব ভাই, আরে বাবা, মুখের দিকে চাই আছো কেন? কি করার জন্য ডাকছো এটা কও। কি কইতে রাখছে তুমি জানো না? তুমি জানো না আমি কি কইতে রাখছি? এই সারা জীবন কি বলো দিয়ে রয়ে যাবা? চালাককে জীবন হইব না নাকি? হ্যাঁ, কি শুরু করছে এগুলা? হ্যাঁ কি কও? আমি এবার বলদের মতো কি করলাম? কি করো নাই তাই কও।
2 দিন পর যে ভাই সামনে এসে যে সম্পত্তি দাবি করব সে খেয়াল আছে তোমার? হ্যাঁ আছে? একটাবার ভাবছো? এখন কেমনে তুমি তোমার ভাইরে বিদেশ পাঠাবে সেই ব্যবস্থা করো। হ্যাঁ তুই ঠিকই কইছ। আসলে আমি কি কম চেষ্টা করতেছি? হারামজাদা একটু যাইতেই চাই না। আমি আছি যত যন্ত্রণা। আচ্ছা তুমি চিন্তা করো না, যেমনে পারি হারামজাদা আমি বাড়ি ছাড়বো। হ্যাঁ তাড়াতাড়ি করো, যত তাড়া দিতে পারো ততই ভালো। তাইলে দেখবা স্যার একাই বাসা থেকে বাইরে যাবে না, বুঝো না? আর শোনো আরেকটা কথা বলি, সারা জীবন তো ভাইয়ের কথাই শুনলা, এবার একটু বোর কথাটা একটু শোনো। বাড়ির যে সম্পত্তিগুলো আছে ওগুলা তুমি আমার নামে রেজিস্ট্রেশন করে দাও, তাইলে আর তোমার ভাই না তোমার কিছু সম্পত্তির লিগা দাবি করতে হবে না, বুঝো নাই? তাই তো ও, এতদিন আমার মনে হয়েছে তুমি চালাক, তুমি তো আমার একটা ভালো বুদ্ধি দিছো। ওর টাকা তুমি সব সম্পত্তি কিনছি, এইটা আমি বুঝতে জানবো না। এখন যে সম্পত্তি আছে এইটা আমি তোমার এই সপ্তাহের মধ্যে রেজিস্ট্রি করে দেবো, যাতে ও সম্পত্তি চাইলে গ্রামের 10 জন মানুষটা যদি এক জায়গায় করে আমার বিচারের সম্মুখীন করে, তখন তো আমার বাইরে রাখলেও জেলে দিলেও সম্পত্তি তো আর পাইবে না। আচ্ছা শোনো, ওই আমার খিদা লাগছে, চলো ভাত দাও। শিরিন, হ্যাঁ শিরিন, শিরিন, শিরিন। আরে আরে আস্তে কথা কোন, মা ঘুমাইতাছে। কি হইছে? বৃষ্টি বাদলের মধ্যে আপনি অসময় আইছেন কেন? তোমার একটা গুরুত্বপূর্ণ কথা কইতে আইছি। কি গুরুত্বপূর্ণ কথা কোন? আমি কালকে বিদেশ চলে যেতেছি। বিদেশ চলে যেতেছেন মানে? আপনি না কইছেন এবার আউনের পরে আর কোনোদিন বিদেশ যাইবেন না, দেশেই থাকবেন, আমরা সংসার করবো, ঘর বানবো একসাথে। হ্যাঁ কইছিলাম, কিন্তু এবার আমি তোমার বিয়ে করতে পারলাম না। তুমি তো আমার লাগে 7টা বছর অপেক্ষা করছো, আর 2টা বছর, আর 2টা বছর আমার লাগে অপেক্ষা করো। আমি 2 বছর পর আবার আসবো, এসে তোমার বিয়ে করবো। আপনি আমার লগে মজা করতেছেন তাই না? সত্যি বলতেছি, 2টা বছর আমার সময় দাও। আমি 3 বছরে যা কামাইছি সব আমার ভাইরে দিছি। আমার ভাই আমার জন্য কিচ্ছু রাখে না। আমি বুঝতে পারছি আমার ভবিষ্যৎ আমারই করতে হইব। আমার 2টা বছর সময় দাও, আমি 2 বছর বয়সে তোমাকে বিয়ে করবো। পারবো না 2 বছর অপেক্ষা করতে আমার লাগা? আপনার জন্য তো আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। আপনি ভালো থাকেন। ভালো থেকো, সাবধানে থেকো। আমি আবার আমো। আপনি কাঁদবেন না। এবার সত্যি আমি তোমার বিয়ে করে আমার ঘরের বউ বানাবো। da
আচ্ছা শোনো, ওই সব জন্য আবার কাঁচা চুল তুলো না, পাকা পাকা দেখে তুলো। কিরে তুই বসে আছিস কেন, কিছু কবি? হ মিয়া ভাই কমু, ওই যে বোট পিকনিক হইতাছে বুঝছেন, ওই যে লঞ্চ আসছে তো বন্দরে, তা ওইখানে হইলো 1400 টাকা লাগতো আর কি। ওইখানে ওই নাচানাচি হয় না, বোট পিকনিকে যাইতাম আর কি। তা বন্ধু বান্ধব সবাই কইতাছে যাইতে, তাই চিন্তা করলাম যাই। এখন 1400 টাকা দেন। মানে চাইলাম আর পাইয়া গেলাম টাকা। টাকা আছে আমার কাছে, আপদ আইছে বিদেশ থেকে, আবার ইনি আইছে টাকা চাইতে। এই তোমার কাছে কোনো টাকা পয়সা আছে? তুমি কি আমার কোনো টাকা দিছো যে আমার কাছে কোনো টাকা থাকবো? টাকা নাই। কিরে তুই ব্যাগ নিয়ে কই যাস? আমি বিদেশ চলে যাচ্ছি ভাই। কি কইলি? তুই বিদেশ যাইতেছস? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি ভাই। এই যে তুই এখন যে সিদ্ধান্তটা নিছিস না ভাই, এইটা একটা মহৎ সিদ্ধান্ত নিছিস। এতদিনে তোর বুদ্ধি হয়েছে, চাষবাস করে কোনো লাভ নাই। খুব ভালো হয়েছে, খুব ভালো করছিস ভাই। ভাই যাইতাছস, ঠিক করতেছস। হ্যাঁ এবার তুই 5 বছর থাকবি, আর ওই যে দেনাগুলো আছে না, ওই টাকাগুলো আমারে পাঠাইস, আমি দেনাগুলো শোধ করুম। ভাই দেনা লয়ে তোমাকে চিন্তা করুন লাগবো না। বাজান আমার লাগে দেনা করছে তো, রহিম চাচার লগে আমার কথা হয়েছে, ওই দেনা আমি পরিশোধ করে দিব। ওই আমি খুব খুশি হইলাম। আর শোন, তুই চিন্তা করিস না, তুই বিদেশ থেকে আউনের পর তোরে আমি সুন্দর একটা মায়া দেখা বিয়া দিয়ে দেবো। তখন তুই দেশে একটা ব্যবসা বাণিজ্য করবি। আর যে সয় সম্পত্তি এগুলো তো আমাদের মধ্যেই থাকবো, এটা তোর বাইরে কেউ পাইবো না। আর এই উত্তর পাড়ায় এখন জমি পাইছি অল্প দামে। হ্যাঁ তুই যদি আমার টাকা পাঠাস তাহলে মনে করো জমিটাও আমি রেজিস্ট্রি করে নিব। কি কও, ভালো হইব না? হ্যাঁ একদম ঠিক। উত্তরপাড়া জমি না? ঠিক আছে ভাই, আমি গিয়েই টাকা পাঠাই দিব। গতবার তোমরা টাকা পাঠাইছি, তোমরা 2 ভাইয়ের নামে জমি কিনছো, আমার নামে কেউ নাই। এবার একটা কাম করতে পারো ভাইজান, এবারে জমিটা তুমি ভাবির নামে কিনতে পারো, খুব ভালো হইবে। হ ভাই ঠিক কইছেন, দেখছো আমিও তো এটাই কইছিলাম তোমারে, কইছিলাম না? ভাইজান ভাবির জমির তো বন্দোবস্ত হইলো। আমার না অনেক দিনের একটা শখ আছিল, ওই R15 বাইক আছে না, একটা R15 বাইক কিনুনের। তুমি বিদেশ থেকে যদি টাকাটা পাঠাও, আমি একটা R15 বাইক কিনুম। বাইক কিনার লেগে টাকা পাঠামো? বাইক কিনবি কি লেগা? তুই গাড়ি কিন, আমি তোর বিদেশ গিয়া গাড়ি কেনার টাকা দিতেছি, ঠিক আছে? যাক আলহামদুলিল্লাহ, এই তো হলো ভাইয়ের মতো ভাইয়ের কথা। আচ্ছা শোন, দেরি করার দরকার নেই ভাই, তাহলে তুই আর দেরি করিস না, সুভালাবালি আল্লাহর নাম নিয়ে বাড়ি যা। ভাইজান তোমার একটা কথা কই। ও একটা কথা কবি কেন? তুই আমার ছোট ভাই, তুই 10 খান কথা কও ভাই। ভাইজান তোমরা যারা দেশে থাকো, তোমরা মনে করে কি জানো, বিদেশে গেলে মনে হয় টাকার গাছ আছে, গেলেই টাকা পাওয়া যায়। বিদেশটা তো সহজ না ভাইজান। তোমরা যখন আমার বিদেশ পাঠাইছিলা প্রথম, 1 মাস আমার থাকার জায়গা ছিল না, ফুটপাতে ছিলাম, রাস্তায় ঘুমাইছি, পার্কে ঘুমাইছি। 1 মাস ভাইজান 3 বেলা খাওয়ানটাও ঠিক মতো পাই নাই। কত কষ্টে কাটছে এটা আমি জানি। 1 মাস পরে আমি একটা কাম পাইছিলাম। কি কাম জানো ভাইজান? মরুভূমির মধ্যে উট চড়াইতে হইব, তারপরে যে দুম্বা চড়াইতে হইব, ওই কাম পাইছি। কি যে গরম ভাইজান, পায়ের ঠোসা পড়ে গেছিল, কয়দিন ঠিক মতো হাঁটতে পারি নাই। তাও না কষ্ট কইরা কাম কইরা গেছি, খালি তোমার কথা চিন্তা কইরা। 6 মাস ওই মরুভূমিতে কাজ করার পরে একটা ভালো চাকরি পাইছি। কি জানো? রাজমিস্ত্রির কাম। নিচতলা থেকে 12 তলা পর্যন্ত মাথায় কইরা ইট উড়াইতাম। কি যে কষ্ট ভাইজান, এটা তোমরা কোনোদিন বুঝবে না। দিনের বেলা কাম করতাম, রাইতের বেলাও কাম করতাম, পানি বিক্রি করতাম। কত কষ্ট করে যে টাকা কামাইছি ভাইজান, তোমরা কোনোদিন বুঝবা না। এত কষ্টের পরেও না কষ্ট লাগতো না।
ভাবতাম আমার ভাই, আমার বাপ, তারা তো দেশে ভালো আছে। খালি আপনজনের মুখের দিকে তাকায়া সব কষ্ট সহ্য করে গেছি। একটা শব্দ পর্যন্ত করিনি। আর আমি দেশে আসার পরে দেখলাম কি জানো, তোমরা আমার সেই কষ্টের টাকা দিয়া ফুর্তি করো, 2 ভাইয়ের নামে জমি কিনো। আমার কথা একবারও ভাবলা না। একজন প্রবাসীর কষ্ট ভাইজান তোমরা কখনোই বুঝবা না। ভালো থাকো ভাই।